কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আপডেট অনুযায়ী এখন পর্যন্ত 5টি লাশ উদ্ধার করা হয়েছে। আমরা এখন আছি কেরানীগঞ্জের কদমতলীতে। এখানে কিন্তু দুপুর 1টা থেকে 1:30 নাগাদ কিন্তু একটি গ্যাস লাইটার কারখানায় ব্যাপক জোরে কিন্তু একটি আওয়াজ আসে। এটি হচ্ছে একটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এটি একটি গ্যাস লাইটারের কারখানায় আগুন লেগেছে। সে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 5টি লাশ কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। আমরা আমার কেরানীগঞ্জের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি কেরানীগঞ্জের এই ট্র্যাজেডি থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসে যে লাশগুলো নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার কেরানীগঞ্জের পর্দায় ইতিমধ্যে লাইভের মাধ্যমেও জেনেছেন যে কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনা থেকেই ঘটনার আন্তঃপান্ত বিস্তারিত ফায়ার সার্ভিসের তথ্য, পুলিশের তথ্য, সকল তথ্য একত্রিত করে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। প্রায় 2 ঘন্টা এই জায়গাটা আগুনে জ্বলার পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চলে আসে। ফায়ার সার্ভিসের অনেকগুলো টিম এখানে কাজ করার পরে এই জায়গাটা আগুনের লেলি শিখান থেকে কিন্তু আগুন থেকে কিন্তু বেরিয়ে আসে এই জায়গাটা। যদি আপনাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে ম্যাচের এই ম্যাচ লাইটটা দেখতে পাচ্ছেন আমার হাতে। এই ম্যাচের যে হেডটা হচ্ছে এই জিনিসটা এখানে ছিল, অহরহর পরে আছে। আপনারা দেখছেন এই জিনিসটা হচ্ছে যারা ইউজ করেন তারা বলতে পারেন যে এই জিনিসটাই কিন্তু এখানে বানানো হতো। এইটার ফোটার আওয়াজও কিন্তু প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কিন্তু দেখেছেন। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি ভয়াবহ অবস্থা এখানে ছিল। আমরা একজন কারখানার একজন লোকের থেকে জানতে পেরেছি যে তিনি বললেন আজকে মোটামুটি 25 জনের মতো মানুষ কিন্তু এখানে কর্মরত অবস্থায় ছিলেন, যার মধ্যে 5 থেকে 6 জনের লাশ কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছেন। আমরা আরেকজনের কথা শুনলাম, তিনি তার মাকে খুঁজছেন। তার মা কিন্তু এখনও নিখোঁজ, তার মতে তাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রুমটিতেও যদি আপনাদেরকে একটু দেখাই যে ভিতরে কিন্তু এখনও ধোয়ার যে তাপ আছে সেটা কিন্তু আসছে, আগুনের যে তাপ আছে সেটা আসছে। আপনারা যদি একটু এইদিকে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার হাতে যে ম্যাচ লাইটটি আছে এই ম্যাচের হেডগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লাইটারগুলোই কিন্তু এখানে তৈরি করা হতো, যেটা আপনারা আমার হাতে দেখছেন। এই চিরচেনা এই লাইটারের এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 5 জন কিন্তু তার জীবন হারিয়েছেন। লাশের হারিয়ে আরও বাড়তে পারে, আরও বাড়বে কিনা, বা যদি কেউ ক্লেম করে যে এখনও তার স্বজনকে পাওয়া যায়নি তাহলে কিন্তু ফায়ার সার্ভিস জানিয়েছেন তাদের উদ্ধার অভিযান কিন্তু চলমান থাকবেন। এই পর্যন্ত আমার কাছে এই আপডেট ছিল। আপনারা দেখছেন আমার কেরানীগঞ্জ। তো আগুন এখন নির্বাপিত অবস্থায় আছে, বাট আপনারা জানেন প্রতিটা জায়গায় আমরা অগ্নি নির্বাপনের পরে আমাদের সার্চ টিম থাকে, সেই সার্চ টিম সার্চ করে। তো অগ্নি নির্বাপনের পরেই আমাদের সার্চ টিম যখন কাজ করতেছিল, ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। আর এখনও পর্যন্ত আমাদের সার্চ টিম ভিতরে কাজ করতেছে। আরও কোনো ডেড বডির সন্ধান পাওয়া এখনও যায় নাই। যদি পাওয়া যায় আমাদের সার্চ টিম কাজ করতেছে, কাজ করলে তারপরে আমরা বোঝা যাবে যে আসলে আসলে কোনো ডেড বডি আছে কিনা। আমার মারে পাই নেই এখনো বর্তমান। আমার মেয়ে আমার শুধু আমার বাচ্চা বাইরেছে। ওই যে বাড়ির মালিক দারোয়ানি গেট খুলে নাই, ধাক্কা মারি অনেক কষ্টের বিনিময়ে তারপরে বাইরেতে পারছি। মাকে আমি কোনোভাবে পাচ্ছি না। তো এখন আমি আমার মা তালাশে আছি, ঠিক আছে। মা এখনও নিখোঁজ এতটুকু জানি। এর ভিতরে শুনলাম যে 3 জন না 4 জন মহিলা বাইর করছে লাশ, মানে খোঁজ করার চেষ্টা করেছিলাম। বাসা থেকে বাইরে আইসি তখন দেখি ধুমা উঠতেছে, পাশের বাসায় না বাইরে আইসি, বাইরে দেখি আগুন জ্বলতেছে। তারপর এই মেন গেট লাগানো ছিল, পিছের মেন গেট লাগানো ছিল। ভিতরে যে লোক আসছিল, লোকটি কয়ে আসছে বর্তমানে জানি না। গ্যাস মেসে মানে কখন পরপর মনে হয় একটা গ্যাস বা ফুটে আর শব্দ হয়, কিন্তু ওই যে মেন যেই ঘরটা, ওই ঘরটা অনেক ধরে নাই। যদি ওই ঘরটা ধরতো তাহলে কদমতলী শহরে আড়াই যেত।